তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের, কিন্তু ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে গেছে, কারণ ভিডিও এডিটিংয়ের একটু ব্যাপার ছিল, যেটা আমি একটু মানে উল্টোপাল্টা হয়ে গেছিলো। তো ওই জন্য ভিডিও এডিট করতে আমার গন্ডগোল হয়ে গেছিলো বলে ভিডিও ছাড়তেও আমার একটু দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হয়ে গেছে। এটা ছিল রবিবারের ভিডিও, তো আমি হয়তো কাল পরশু করে ছাড়বো। তো ফাইনালি চলে এসেছি বাদুলিয়ার মেলা। আর আমার বড়রা আমাকে দুপুরবেলায় ফোন করে বললো যে নেহা মেলা যাবে। তো দেখলাম যে যাওয়া যেতেই পারে, কিন্তু মামামকে আমি রেখেই গেছিলাম, মামামকে কিন্তু আমি নিয়ে যাইনি। তো এইদিকে ফাইনালি মেলা চলে এসেছি। আর আমার মনে হয় যে এত ঠান্ডাতে বাচ্চাদেরকে না বের করাই ভালো, এটা কিন্তু আমার মনে হয়। আর আমরা মানে আমাদের এত ঠান্ডা লাগছিল, মানে সন্ধ্যে থেকে মানে কুয়াশায় ভর্তি হয়ে গেছিলো গোটা রাস্তা। তো ফাইনালি এইদিকে মেলা চলে এসেছি। আর আমরা যেদিন মেলায় গেছি রবিবারে, সেদিন মেলাতে প্রচুর ভিড় হয়েছিল, মানে যাচ্ছে তাই ভিড় হয়েছিল। আর আমাদের আগে আগে যাচ্ছে আমার বর আর আমার ভাসুরের মেয়ে, আর আমি যাচ্ছি পিছনে পিছনে, তাদের পিছনে পিছনে। আর আমার সাথে ছিল আমার ভাসুরের ছেলে। আর এদিকে দেখুন বাচ্চাদের যত খেলনা। তো এখন মাম্মাম হয়তো এখন অনেকটা ছোটো, এই জিনিসগুলো বুঝবে না, কি বুঝবে, অবশ্যই বুঝবে, কিন্তু ওকে মানে একটু অন্যরকম বুঝিয়ে দিয়ে টেনে নিয়ে যাওয়া যাবে। কিন্তু আর একটু বড় হলে মাম্মামকে যদি আমি মেলাতে নিয়ে যাই, তো ও হয়তো আর মানে কিনে দিতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো এদিকে চলে এসেছি কানের দোকান। অনেক কানের, গলাহারের অনেক রকম দোকান বসেছিল, যেগুলো আমি এখন একদমই পছন্দ করি না। এখন কিন্তু একদমই পছন্দ করি না। এগুলো আমি অনেক আগে, মানে বিয়ের আগে কিন্তু আমি অনেক কিনেছি, পরেছি, মানে প্রচুর আছে আমার কাছে, এখনও পর্যন্ত প্রচুর কালেকশান আছে, যেগুলো আলমারিতে আমার ভরা, মানে সাজিয়ে রাখা আছে। তো এখন ওরকম আর কিনি না, পড়িও না। যারা আমার ভিডিও দেখেন, রেগুলার যারা ভিডিও দেখেন, তারা হয়তো দেখেছেন যে আমি একদমই কেনা জিনিসটা একদমই মানে পড়ি না, আমার একদম ভালো লাগে না। তো এইদিকে চলে এসেছি আমি ফুচকা খেতে। ফুচকাটা ভাই একদম বেকার ছিল, একদম বাজে ছিল। আমি তো ওখানেই বলে চলে এসেছিলাম ফুচকাটা একদম বাজে হয়েছে, ফুচকাটা পুরো মিয়ে গেছে, ওটা কি খাওয়া যায়, এরকম করে আমি বলে চলে এসেছি। তো বেকার বেকার আমার ওখানে টাকাগুলো চলে গেল। তো এদিকে চলে এসেছিলাম আমি, একটু ড্যান্স হচ্ছিলো, মায়াবিনী গানের একটু ড্যান্স হচ্ছিলো, ওইটাই দেখছিলাম। তো দেখে টেকে আমরা চলে গেলাম ভেলপুরি খেতে। আর আমাদের শেয়ারা বাজার এদিকে যে কোনো মেলা হোক না কেন, ভেলপুরিটা বসবেই, মাস্ট, ভেলপুরিটা বসবে। আরে আমাদের এই ভেলপুরিটা খেতে আমাদের অনেক ভালো লাগে, আমরা বেশ ভালো খাই কিন্তু ভেলপুরিটা। তো ভেলপুরিটা খেয়ে আর একটু হেঁটে চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো পাপড়ি চাটটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, কিন্তু পাপড়িগুলো আর যদি 2-4টে, মানে ম্যাক্সিমাম যদি 2টো করে বেশি দিত তো অনেক ভালো লাগতো। মোটামুটি এখানে পাপড়ি দিয়েছিলো 4টে পাপড়ি দিয়েছিলো, গুনে 4টে পাপড়ি দিয়েছিলো, কিন্তু পাপড়ি চাটটা দুর্দান্ত হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। কিন্তু 2টো পাপড়ি দিলে আরেকটু বেশি খুশি হতাম, কিন্তু কিছু করার নেই, দেয়নি। তো বাড়ি যাওয়ার পথে এবার নিয়ে নিচ্ছিলাম, মানে নিইনি, খেয়ে নিচ্ছিলাম এখানে পাঁশকুড়া চপটা একদম বেকার ছিল, মানে একদম কোনো সেন্ট, মানে পাঁশকুড়া চপে যেরকম একটা গন্ধ থাকে, এটা একদমই মানে কোনো সেন্ট মেন্ট কিছুই ছিল না। তো তারপরে এবার চলে যাচ্ছি জিলিপির দোকানে। টিলিপি কোনো কিছু নিইনি, এই যে কাঠি গজাগুলো যেগুলো আছে ওগুলোই নিয়েছিলাম, মানে 2টো মিক্স করে নিয়েছিলাম। এগুলো অনেকটা মিষ্টি বলে অতটা পছন্দ করি না, কিন্তু হ্যাঁ আমি আগে আমি অনেকটা ভালোবাসতাম, অনেকটা মানে খুব পছন্দ করতাম। যখনই মেলা যেতাম, মানে মেলা থেকে বেরোনোর সময়, মানে বাড়ি যাওয়ার পথে কিন্তু এগুলো আমার লাগতোই। আর বিশেষ করে আমি বেশি করে হোয়াইটটা, মানে যেটা চিনি দেওয়াটা, সেটা আমি বেশি করে খেতাম, মানে বলতাম যে এটা বেশি করে দিন। তো যাই হোক, আমার বর দেখলেন বাইরে ফুচকা খেলো, কারণ ভেতরে ফুচকাটা এত বাজে ছিল, ওই জন্য বাইরের দোকানে ফুচকাটা খেলো। আর ফুচকাটা কিন্তু বেশ ভালোও ছিল। তারপরে খেয়ে ঠান্ডায় বাড়ি পৌঁছে গেলাম।